হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত। আজকে তোমাদের ক্লাস 9-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার ভূগোল বিষয়ের মডেল সেট 8 করে দেখাবো। তো চলো শুরু করা যাক। প্রথমে দেখে নিই বিভাগ ক। বিকল্পগুলি থেকে সঠিক উত্তর নির্বাচন করে লেখো। পৃথিবীর নিরক্ষীয় ব্যাস ও মেরু ব্যাসের মধ্যে পার্থক্য। অপশান এ 43 কিমি। পরের প্রশ্ন কি আছে? পৃথিবীর একটি কাছের গ্রহ। অপশান সি শুক্র। পরের প্রশ্ন কি আছে? পৃথিবীর প্রকৃত ঘূর্ণনের সময়কাল। অপশান এ 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড। উত্তরটা হবে কি? অপশান এ। পরের প্রশ্ন কি আছে? উত্তর গোলার্ধে দীর্ঘতম দিন ও ক্ষুদ্রতম রাত হয়। অপশান সি 21শে জুন। পরের প্রশ্ন কি আছে? দেশের মোট উৎপাদিত কয়লার 99% এই প্রকারের। অপশান সি গান্ডোয়ানা যুগের। পরের প্রশ্ন কি আছে? ভারতের যে জলবিদ্যুৎ কেন্দ্রটি 1902 সালে স্থাপিত হয় তা হলো কাবেরী নদীর শিবসমুদ্রম প্রকল্প। উত্তর হবে কি? অপশান বি। পরের প্রশ্ন কি আছে? ভারতের বৃহত্তম ম্যাগনেটাইট খনিটি হলো। অপশান সি কর্ণাটকের কুন্দ্রেমুখ। চলো এবার দুয়ের দেখে নিই। শূন্যস্থান পূরণ করো। পৃথিবীর গড় ব্যাসার্ধ ড্যাশ কিমি। উত্তর হবে কি? 6400 কিমি। পরের প্রশ্ন কি আছে? পৃথিবীর অপেক্ষা সূর্য ড্যাশ গুণ বড়। উত্তর হবে কি? 13 লক্ষ গুণ বড়। পরের প্রশ্ন কি আছে? পৃথিবীর আবর্তন বেগ শূন্য হয় ড্যাশ অঞ্চলে। উত্তর হবে কি? মেরু অঞ্চলে। পরের প্রশ্ন কি আছে? অপসূর অবস্থান হয় তারিখে। উত্তর হবে কি? 4 জুলাই। কি হবে? 4 জুলাই। পরের প্রশ্ন কি আছে? নিশ্চিত সূর্যের দেশ ড্যাশ বন্দরকে বলা হয়। উত্তর হবে কি? হ্যামারফেস্ট। পরের প্রশ্ন কি আছে? গোয়ার লৌহ রপ্তানিকারক বন্দরটির নাম ড্যাশ। উত্তর হবে কি? মারমাগাঁও। চলো এবার পরের প্রশ্ন কি আছে? কয়লার একটি উপজাত দ্রব্য হলো ড্যাশ। উত্তর হবে কি? ন্যাপথলিন। পরের প্রশ্ন কি আছে? ভারতের একটি উপকূলীয় বায়ুশক্তি উৎপাদন কেন্দ্র হলো ড্যাশ। উত্তর হবে কি? মুপ্পান্ডাল। কি হবে? মুপ্পান্ডাল। চলো এবার তিনে দেখে নিই। নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও। পৃথিবীর গোলক আকৃতির দুটি প্রমাণ চিত্র সহ লেখো। এটা তোমাদের রায় মার্টিন সহায়িকায় 9 নম্বর পেজে 2 নম্বর প্রশ্নের উত্তর দেখবে, সেখান থেকে তোমরা পেয়ে যাবে, সেখান থেকে দেখে নিবে। পরের প্রশ্ন কি আছে? অধিবর্ষ কি? এটাও তোমাদের রায় মার্টিন সহায়িকায় 53 নম্বর পেজে 20 নম্বর প্রশ্নের উত্তর দেখবে, সেখান থেকে পেয়ে যাবে। তাহলে দেখো স্টুডেন্টস, আমি এখানে তোমাদের প্রশ্নগুলির উত্তর কত নম্বর পেজে কত নম্বর প্রশ্নের উত্তর সেটা লিখে দিয়েছি, তোমরা একটু দেখে নাও। চলো আজকে এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবে।